তো মুসল্লিয়ান একরাম, ঘটনা কম বেশি সবারই জানা আছে, যে কথা বুঝাইতে চায়। এক পর্যায়ে যখন নাকি ওমরে ফারুক নবীজির গর্দান নেওয়ার জন্য যখন নবীর বাড়িতে উপস্থিত হয়েছেন, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের আলো জেগে দিয়েছেন এই কোরআনের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছে যখন যায়, গিয়ে বলে, বোন তোমার এত বড় সাহস, আমি ওমরের অনুমতি ছাড়া কেমনে কোরআন শরীফ তেলাওয়াত করলে? কিতাবের ভিতরে আছে হযরতে ওমর যখন তার বোনের বাড়িতে দিকে যাবে, বোনের ঘরের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসতেছিল। যখন কোরআনের আওয়াজ ওমরের কানে আসছে, ওই আওয়াজ কান থেকে অন্তরের মধ্যে পৌঁছে দিয়েছে। আল্লাহ বলেন মারহাবা। এবার আল্লাহর নবীর কাছে গিয়ে তরবারিটা পায়ের নিচে জমা দিয়ে বলে, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি কাফেরদের দলে থাকতে চাই না, আর আমি অন্ধকারের মধ্যে থাকতে চাই না, এক্ষুনি আমাকে কালেমার মালা গলায় পরায় দেন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের নববীতে বসে বসে ছোট বাচ্চার মতো কাঁদতেছিলেন, দুই চোখের পানি ঝরতেছিল। এবার সাথীরা ডাক দিয়ে বলে, ওমর কেন আপনি কাঁদতেছেন, কারণ কি শুনতে চাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার সাথীরা, আজকে আমি এই খেলাফত পেয়েছি, আজকে আমি দেশের প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু ইসলাম গ্রহণের পূর্বে আমার কোনো দাম ছিল না। আমি মাঠের মধ্যে যেতাম বকরি চরানোর জন্য, সন্ধ্যাবেলা যখন ফিরে আসতাম, যদি 10টা বকরি নিয়ে যেতাম, সন্ধ্যাবেলা এসে দেখি 9টা। সন্ধ্যাবেলা কয়টা হয়ে যায়? বকরি হারায় যেত। এখন যেরকম মনে করেন যে গরু চোরের আমদানি বাড়ছে, ঘুমাইছেন গরু রেখে, সকালবেলা উঠে দেখেন যে গোয়ালের গরু নাই। কথা ঠিক কিনা? সেই সময় তো চোর ছিল না, খেলাফত আমলে সেই সময় চোর ছিল। চোরে ভয়েও যদি ওখানে মানে সারা রাত্র যদি মাঠের মধ্যে গরু বাছুর এগুলো রাখা হয়, চোর হাত দিবে না, কারণ জানে যদি একটা চুরি করে আর ধরা পড়ি তাহলে হাতই থাকবে না। চোরের শাস্তি হচ্ছে হাত কেটে দাও। শাস্তি কি? হাত কেটে দাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। এবার যখন সাথীরা বলে, কেন কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ওমর আমি বকরির হিসাব গণনা করতে পারতাম না, আজকে কালেমা পড়ার কারণে, এই কোরআন সিনার মধ্যে ধারণ করার কারণে তামাম দুনিয়ার অর্ধ জাহানের খেলাফত ওমরের পায়ের নিচে। বলুন মারহাবা। সম্মানিত মুসল্লিয়ান একরাম, খেয়াল করবেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রোম পারস্য বিজয় করলেন, সেই যুগে সবচেয়ে বড় পরাশক্তি, এখন যেমন আমেরিকা রাশিয়া সবচেয়ে বড় শক্তিশালী, সেই যুগে রোম পারস্য বড় শক্তিশালী দেশ ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম পারস্য বিজয় করলেন, রোম পারস্য বিজয় করার পরে ঘোষণা দিয়ে দিলেন, এই রোম পারস্যের মধ্যে যতগুলি জেলখানা আছে সব জেলখানার তালা খুলে দাও। যখন ওমরের হুকুমে জেলখানার তালা খুলে দেওয়া হলো, সব কয়েদিরা জেল থেকে বের হয়ে নিজ নিজ বাড়ির দিকে রওনা হচ্ছিল। হঠাৎ করে হযরতে ওমর খেয়াল করে দেখেন, একজন মহিলা মাথার মধ্যে হেজাব নিয়ে, হাতে পায়ে মোজা পরে, পর্দা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। এবার হযরতে ওমর ওই মহিলার কাছে গেলেন। যাবার পরে যখন হযরতে ওমর ডাক দিয়ে বললেন, মা তোমার বাড়ি কোথায়? কারণ যখন অপরিচিত মহিলাকে মা বলে যখন ডাক দেওয়া হবে, তাহলে এখানে শয়তান আর থাকতে পারে না। আর হাই হ্যালো আপু এক্সকিউজ মি যখন বলা হয়, তখন শয়তান কি বলে? চান্স একটা পাইছি। কথা ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা বলে ডাক দিয়েছেন, ওই মেয়েটা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। এবার ওমর ডাক দিয়ে বলে, মা গো মা, তুমি কাঁদতেছো কেন? তোমার কাঁদার কারণ জানতে চাই। হযরতে ওমর ডাক দিয়ে, হযরতে ওমরের কথা শুনে ওই মেয়েটা ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমি হচ্ছি রোম পারস্যের যে বাদশাহ কাইসার কিসরা, এই বাদশার নাতি। বলুন মারহাবা। তাহলে তুমি কাঁদতেছো কেন? এবার ওই মেয়েটা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার পরিবারদের সবাইকে পরাজিত করে রোম পারস্যকে দখল করে নিছেন, এখন আমি কোথায় উঠবো, কার কাছে যাব, এই জন্য আমি কাঁদতেছি। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা গো মা, তোমার বাপ দাদা তো কাফের ছিল, কিন্তু তোমার পরনের পোশাক দেখে মনে হচ্ছে তুমি মুসলমান।
মুসলমানদের একটা লেবাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের একটা লেবাস আছে না নাই? অবশ্যই মুসলমানদের একটা লেবাস আছে। মুসলমানদের সুন্নতি লেবাস হচ্ছে দাড়ি, মুসলমানদের লেবাস হচ্ছে টুপি, মুসলমানদের লেবাস হচ্ছে লম্বা জামা, কথা ঠিক কিনা? অনুরূপ ভাবে মহিলাদের জন্য মুসলমানদের লেবাস হচ্ছে আপনার পর্দা। এবার হযরত ওমর যখন ওই মেয়েকে জিজ্ঞাসা করেছে তুমি কেমনে করে মুসলমান হলে, ওই মেয়ে দুই চোখের পানি ছেড়ে বলতেছে আমি অনেক কষ্ট করে মুসলমান হয়েছি। বিস্তারিত ঘটনা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, মা গো মা, যেহেতু তোমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি যদি আমার ছেলের বউ হিসেবে তোমাকে ঘরে আনতে চাই তাহলে কি তোমার আপত্তি আছে? বলুন, কি আছে? আপত্তি আছে? সম্মানিত মুসল্লিয়ান একরাম, খেয়াল করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মেয়েকে প্রশ্ন করেছেন, ওই মেয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার ছেলের বউ হতে পারবো না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এটা তো কোনো সাধারণ মেয়ে না। আমি বাদশাহ, বর্তমান বাদশাহ, আমি আমার ছেলেকে মেয়ের সাথে বিয়ে দিতে চাই, এই মেয়েটা বিয়ে বসতে রাজি না, তাহলে তো কোনো সাধারণ মেয়ে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, খেয়াল করবেন, এই বিবাহের বিষয় যখন সামনে আসবে, কি আসবে? বিয়ের বিষয় যখন সামনে আসবে, আল্লাহর নবী বলেছেন চারটি জিনিস মাথায় রাখতে হবে। কয়টি? তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে তোমরা বিবাহ দাও অথবা বিবাহের দিকে তোমরা আগাও। এক নম্বরে লিমালিহা, প্রথম নম্বরে সম্পদ দেখতে হবে। কি দেখতে হবে? সম্পদ। কেমন সম্পদ? যার যার লেভেল পজিশন অনুযায়ী সম্পদ দেখতে হবে, যে আমি যদি 20-25টা মানুষ নিয়ে যাই ওই বাড়িতে আমি সম্মান পাবো কিনা বা আমাকে আপ্যায়ন করতে পারবে কিনা, এটা কার হুকুম। দ্বিতীয় নম্বরে ওয়ালি জামালিহা, আল্লাহর নবী বলেন 2 নম্বরে সৌন্দর্য দেখতে হবে। এই সৌন্দর্য কোন সৌন্দর্য? শুধু রূপের সৌন্দর্য, রূপের আগুন না, না, এই সৌন্দর্য আল্লাহর রাসূল বলেছেন দীনদারিত্ব। একজন ছেলের অথবা একজন যুবক যুবতীদের আসল সৌন্দর্য হচ্ছে দীনদারির মধ্যে। যদি একজন যুবতী বোরকা পরে পর্দা পুশিদা নিয়ে চলে, প্রকৃতপক্ষে ইসলামের দিক থেকে তাকে সুন্দর বা সুন্দরী বলা হয়, কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এবার আল্লাহর নবী বলেন 2 নম্বরে সৌন্দর্য দেখতে হবে। কি দেখতে হবে? 3 নম্বরে ওয়ালি নসবিহা, আল্লাহর নবী বলেন তার বংশ মর্যাদা দেখতে হবে, কেমন ফ্যামিলির, কোন বংশের। আর 4 নম্বরে আল্লাহর নবী বললেন ও দীনদারিত্ব দেখতে হবে। এবং এই হাদিস বলার পরে নবী বললেন দীনদারিত্বকে তোমরা প্রাধান্য দাও। কিন্তু বর্তমান সমাজে আমাদের দীনদারিত্ব একদমই উঠে গেছে, কথা ঠিক কিনা? দীনদারিত্বের বিষয় নবীজি বললেন, আমি যখন খাদিজাকে বিয়ে করলাম, খাদিজার বয়স ছিল 40 বছর, নবীর বয়স 25 বছর। খাদিজাকে বিয়ে করার পরে যখন ঘরে আনি, হযরতে খাদিজার যত সম্পদ ছিল, জায়গা ছিল, জমি ছিল, সব ইসলামের জন্য দান করে দেয়। ওই খাদিজা এবং আমার নবীর ঘর যদিও ছিল ভাঙ্গা, যেই ঘরের মধ্যে এসি ছিল না, যেই ঘরের মধ্যে ফার্নিচার ছিল না, যেই ঘরের মধ্যে দামি দামি আসবাবপত্র ছিল না, অথচ সেই ঘরটা ছিল জান্নাতের টুকরা। বলুন মারহাবা। আর আজকে আমাদের সমাজে, আজকে আমাদের ঘরে স্টাইল, এরপরে ফ্যাশনের কোনো অভাব নাই, স্নো পাউডার এগুলোর কোনো অভাব নাই, কিন্তু এত কিছুর পরেও যেই জিনিসটা দরকার সেই জিনিসটা নাই। আজকে আমাদের অনেকের ঘরে শান্তি নাই, কথা ঠিক কিনা? এই শান্তি না থাকার 1 নাম্বার কারণ হচ্ছে কোরআন নাই। কোরআন নাই মানে কি? আলমারিতে তো সাজানো আছে, ওখানে মনে করেন যে 1 বছরই খুলে নেই, দেওয়ার পর ধুলা পড়ে গেছে। কোরআন নাই মানে কি? কোরআনের বাস্তবায়তা নাই। যদি কোরআনের বাস্তবায়তা জানতে চাই তাহলে মা ফাতেমা এবং আলীর জীবনের দিকে একটু ফোকাস করতে হয়। একদিন হযরতে আলী ডাক দিয়ে বলল, ফাতেমা, আমি হলাম আলী গরিব, আমার কত বড় সৌভাগ্য, আমি নবীর মেয়েকে বিয়ে করার সুযোগ পেয়েছি। ও ফাতেমা, কোনদিন তো তুমি আমাকে বললা না আলী আজকে আমার জন্য এইটা নিয়ে এসো, কোনদিন তোমার মুখে শুনলাম না আজকে এই কাপড় নিয়ে আসো, এই খাবার নিয়ে আসো, এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, কোনদিন তো তোমাকে বললাম না, উপর থেকে বলো না যে এইটা নিয়ে আসেন। কিন্তু আজকে আমাদের সমাজে
এমন পর্যায়ে দাঁড়াইছে, স্বামী খালি হাতে ঘরে আসবে এটা মেনে নিতে পারে না, কথা ঠিক কিনা? কিছু না কিছু লিস্টি ফর্দি হাতে থাকবেই, আর যদি না দেয় ফোন করে বলবে আজকে জালসা হচ্ছে, একটু ফুসকা না হলে একটু মাখামাখি নিয়ে এসো, তাই না? কথা ঠিক কিনা? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ফাতেমা আজকে আমি চাচ্ছি তোমাকে কিছু একটা খাওয়াবো, তোমার জন্য একটা সারপ্রাইজ, একটু কিছু কিনে এনে তোমাকে আমি খাওয়াইতে চাই। এবার মা ফাতেমা মুস্কি হেসে বললেন, স্বামী গো, আপনি যদি খাওয়াইতে চান আমি আর কেমনে করে না করি, ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় সেইটা আপনি বাজার থেকে নিয়ে আসেন। এবার হযরতে আলী বাজারে গিয়ে আনার কিনছেন, আনার মানে ডালিম, ডালিম কিনেই যখন বাসার দিকে রওনা দিয়েছেন, পথিমধ্যে এসে ফকির দাঁড়াইছে। ফকির দাঁড়া বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, ফকির যখন এসে হাত পাতবে তাদেরকে তুমি নৈরাশ করো না। এখন প্রকৃত অর্থে ফকির কি? এখন তো ফকিরে এগুলো ব্যবসা শুরু হয়েছে, কিন্তু জোয়ান মানুষ যুবতী মানুষ তুই ভিক্ষা করিস কে? এই হাটের মধ্যে অনেক সময় দেখলে যে মনে করেন যে পান চাবাচ্ছে, বাম হাতে আছে চুন, এদিক দিয়ে চুনও মনে করেন যে খাচ্ছে, আর এদিক দিয়ে হাত পাতে করছে ভিক্ষা দে, মনে হয় মেজাজটা খারাপ হচ্ছে, তো তুই ভিক্ষা করিস, তুই পান খাওয়া লাগবি কে? কথা ঠিক কিনা? মানে কি স্টাইলে ভিক্ষা করছে, পান খাচ্ছে ভিক্ষা করছে, কথা ঠিক কিনা? এবার হযরতে আলীর সামনে যখন ফকির দাঁড়াইছে, কোরআনের আয়াতের কথা মনে হয়ে ওই ডালিমটা ফকিরকে দিয়ে দিছে। এবার মনে হয়েছে ফাতেমার জন্য কিনছি। আর আজকে আমাদের সমাজে যদি আপনি স্ত্রীর একটা ফেভারিট একটা প্রিয় জিনিস কিনেন, আর ওইটা যদি স্ত্রী না পেয়ে অন্য কারো হাতে যায়, তাহলে সেই দিন আপনার বাড়ি ঘুম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তুমি কত ভালোবাসো চিনা আছে, আমার জন্য জিনিস কিনে তুমি আরেকজনকে দিলে, হাই এটা দরদি, কথা ঠিক কিনা? এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন এবং বললেন বিস্তারিত ঘটনা যে আমি ফকিরকে দিয়ে দিছি, কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে ঘরের মধ্যে নক করছেন। হযরতে আলী দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেওয়ার পরে বলেন, আবু যর হযরতে সালমান ফার্সি বলছেন, আল্লাহর রাসূল আপনাকে ডালিম পাঠাইছেন 9টা। কয়টা? 9টা ডালিম পাঠাইছেন। এবার হযরতে আলী প্রসঙ্গে